আজকে জুন মাসের 20 তারিখ 2026 সাল। একটা বিষয় বলতে চাচ্ছি, আয়াতে বলছে আমানু, হে বিশ্বাসীগণ, উদখুলু সিলমিকা, পরিপূর্ণ ভাবে আল্লাহতে আত্মসমর্পণ। তো পরিপূর্ণ ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার প্রক্রিয়াটা হচ্ছে, আমি অ্যারাবিক সাহিত্য করে মাস্টার্স করছি, তো একটু উপমা দিলে বুঝেন। একজন মানুষ একটা ব্যক্তির কাছে অপরাধ ঘুরেছে, সেখানে তার আত্মসমর্পণ করতে পারে না। তো যদি হাতে হাত দিয়ে বলে আমাকে মাফ করে দাও, তাহলে পরিপূর্ণ আত্মসমর্পণ হইল। যদি মুখে চুমা দিয়ে বলে আমাকে মাফ করে দাও, তাও কিন্তু পরিপূর্ণ আত্মসমর্পণ হইল। যদি বুকে বুকে মোলাকাত করে বলে আমাকে মাফ করে দাও, তাও কিন্তু সে পরিপূর্ণ আত্মসমর্পণকারী বলে গণ্য হচ্ছে। যখন তার পায়ে সেজদার মাধ্যমে পা ধরে ক্ষমা চাবে, তখন সে বলবে আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছি, তাহলে তাকে ক্ষমা করা যেতে পারে। তো ঠিক আমরা যখন আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে চাই, তাহলে সেখানে আমাদেরকে আল্লাহকে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ এত কথা। আল্লাহর কাছে আমরা সেজদা দিতে গেলে যেমন ভাবে আল্লাহ পাকের এই দুনিয়াতে আত্মসমর্পণ যারা করেছে, তারা পরবর্তীতে আল্লাহর কাছে গিয়ে নতুন ভাবে আত্মসমর্পণকারী হিসাবে পরিচয় নেই। দুনিয়াতে গিয়ে যদি কেউ আত্মসমর্পণ না করে, পরবর্তীতে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলি, ওই আত্মসমর্পণ আল্লাহ বিশ্বাস করো। এই জন্য আমি মনে করি, দুনিয়াতে আত্মসমর্পণ করার প্রক্রিয়াটা হচ্ছে আল্লাহ আরশ আজিমে তার নিজস্ব জায়গায় সমাসীন আছে, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তার প্রতিনিধির মাধ্যমে, সেই তার প্রচার বিকাশ সমস্ত কিছু তার প্রতিনিধির মাধ্যমে নিয়ে। আল্লাহ পাকের প্রতিনিধি আদম, এই আদমকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ পাকের যে পরিপূর্ণ আত্মসমর্পণ করার প্রক্রিয়াটা, যে সেজদা, সেই সেজদাটা আদমের মাধ্যমে যারা করবে, তাদেরকে এই পরিপূর্ণ আত্মসমর্পণকারী বলে আল্লাহ তালিকাভুক্ত করবে। তাই আদম চলে যাওয়ার পরে, আদমের পরে যুগে যুগে নবী রসুল এসেছে। নবী রসুল চলে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রিসালাত প্রাপ্ত রসুল এসেছে। সেই রসুলের প্রতিনিধিত্বের মাধ্যমে, আল্লাহ পাকের প্রতিনিধিত্বের মাধ্যমে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চায়, তখন তাকে ওই প্রতিনিধিকে রসুল সাব্যস্ত করে সেই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে সেজদার মাধ্যমে সেখানে আত্মসমর্পণ করা হয়েছে। এই জন্য যারা আদমকাবাই আল্লাহকে সেজদাকারী নয়, তারা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না। আমি নামাজ পড়ছি, আমি মুসলমান নাও হতে পারি। সূরা মাউনের ভিতরে বলছে যে এক শ্রেণীর নামাজীদের জন্য দুর্ভোগ, মুসলমান তো কখনো দুর্ভোগে যাবে না। কাজে নামাজ পড়াটাও মুসলমানের পরিচয়। আমি আল্লাহকে সেজদা করছি, আল্লাহকে সেজদা করাটাও মুসলমানের পরিচয় বহন করে না। কারণ ইবলিস তো আল্লাহকে সেজদা করে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি অন্যভাবে, সেই আত্মসমর্পণটা ইবলিসও করবে। সূরা ইমরানের 83 নম্বর। তো এরকম ভাবে আমি আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করছি। এই পবিত্রতা মহিমা বর্ণনা করারও এই ইসলামের পরিচয় মুসলমানের পরিচয় বহন করে না, কারণ এটা ইবলিসও করে। সূরা হাদীদের 1 নম্বর। এরকম ভাবে আমি আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, এবং আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করছি, কিন্তু সেজদা দিচ্ছি না। এই ধরনের আত্মসমর্পণ ইবলিসও করে। সূরা নূরের 47 নম্বর। একমাত্র ওই আদমকে আল্লাহকে সেজদার মাধ্যমে আল্লাহতে পরিপূর্ণ আত্মসমর্পণ করাটাই হচ্ছে ইসলাম বলে পরিচয়। এই জন্য সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলল, উদখুলু সিলমিকা, পরিপূর্ণ আত্মসমর্পণ করো। আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করার প্রক্রিয়া হচ্ছে সেজদা। আর এই সেজদা আত্মসমর্পণ করতে হলে আমাদেরকে বায়াত হতে হবে। হ্যাঁ, সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছে যে আমানুগণ আত্মসমর্পণ করো। আর সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলছে বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ। বায়াতের মাধ্যমে যখন আত্মসমর্পণ করতে হচ্ছে, সূরা আল-ফাতহ 10 নম্বর আয়াতে বলছে ইউবায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যখন তুমি রাসূলের কাছে বায়াত গ্রহণ করবে, তো আল্লাহর কাছে। কারণ সেখানে সেজদা দিলি, ওই সেজদা আল্লাহর কাছে দেওয়া হচ্ছে। বায়াতের মাধ্যমে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হলে রসুলের হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করি, সেখানে আদমকে আল্লাহকে সেজদার মাধ্যমে পরিপূর্ণ আত্মসমর্পণ দ্বারা দুনিয়াতে করবে। পরকালে যখন আল্লাহ পাকের কাছে ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ যখন পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলবে, আমি 100 মান সাক্ষী নিলা সুদান, তখন আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়ে সূরা কালামের 42-43 নম্বর আয়াত, তারা সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে পরিপূর্ণভাবে আদমকে আল্লাহকে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করে নাই।
এই তারাই তখন নিজের হাতটা আমি আফসোস করবে, হাই হাই, আমি যদি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করার জন্য, আল্লাহ পাকের সঙ্গ ধারণ করার জন্য ওই রসুলের সঙ্গ ধারণ করতাম এবং ওই কাজটা করতাম, যে কাজটা আত্মসমর্পণ করার প্রক্রিয়াটা হচ্ছে সেজদা। এই জন্য যারা এখনো আদমকবাই সেজদা বিরোধিতা করছে, তারা আসলেই শয়তানের দল। যেমন বর্তমানে বিভিন্ন মানুষ ধর্ম করতে যাচ্ছে, কিন্তু ধর্মের মূল খাদ্যে কদম কবে আল্লাহকে সেজদা, এটা থেকে বিরত রাখার চেষ্টা করছে। বর্তমানে জামাতের সংখ্যা ফুলপুরা, মানিকগঞ্জ, যত সমস্ত আদম সেজদা বিরোধী আছে, এরা হচ্ছে এজিক ইসলাম, এজিক দল পরিত্যাগ করে আদমকবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদার মাধ্যমে অবিচল থাকা মিনিমুল মুখলাসিন, সেই মুখলাসিন থাকার অনুরোধ করে আমি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বড় তাকিয়ার যে খৈয়াছড়া ঝর্ণা, বাংলাদেশের প্রসিদ্ধ উচ্চ পাহাড়ে পরে ঝর্ণার দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক কোরআনের বুঝের পথে, আদম সেজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।